ওসির অপসারণ সহ একাধিক দাবিতে মিছিল করে দাসপুর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল বামেদের। গণতান্ত্রিক পরিবেশ ও অবাধ নির্বাচন রক্ষা করা, গণ আন্দোলনে পুলিশের জুলুম বন্ধ করা সহ দাসপুর থানার ওসির অপসারণের দাবিতে আজ বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বকুলতলা থেকে মিছিল করে দাসপুর থানা ঘেরাও করে বিক্ষোভ আকারে ডেপুটেশন দিল বামেরা। আমাদের এই কর্মসূচি সফল, কিন্তু একটা কোনো কর্মসূচি তার সফলতা নিয়ে আমরা থাকি না। সারা বছর রুজিরুটির সংগ্রামের সাথে এই দাসপুর এলাকার এই সময় কিছু আমাদের দাসপুর পুলিশ প্রশাসনের যে দায়িত্ব এবং ভূমিকা পালনে দাসপুর থানার গণতন্ত্র, মানুষের জনজীবনকে সুরক্ষা সহ অন্যান্য কয়েকটি ক্ষেত্রে যে ওনারা যা করে থাকেন তার ব্যতিক্রমী কিছু ঘটনা এই সময় আমরা লক্ষ্য করেছিলাম। সেই বিষয়গুলোকে নিয়েই আমরা আজকে দাসপুর থানায় আমাদের বক্তব্য এবং বিপুল গণবিক্ষোভ, আমরা সাধারণ মানুষকে যা আহ্বান করেছিলাম তারা সামিল হয়েছেন। কয়েকটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা গৌরা সোনাময়ী পুলিশের উপস্থিতিতে যেভাবে ওখানে শাসক দলকে উপহার দেওয়া হয়েছিল, বিরোধীদের নমিনেশন করতে দেওয়া হয়নি, চক সুলতানের মতো সমবায়ের ঘটনা, সুলতাননগর সমবায়ের মতো ঘটনা সহ সম্প্রতি ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘটে আমাদের বর্ষিয়ান নেতৃত্ব গুণধর বোসকে যে অসম্মানজনক এবং হেনস্থা, শুধু তাই নয়, একেবারে তৃণমূলের ভাষায় গোটা বাংলায় নির্বাচন এলে যে রক্তক্ষয়ী রাজনীতি আমরা দেখি তৃণমূলের আমলে, সেই ভাষাতে তিনি কথা বলেছিলেন যে এবারের নির্বাচন কি আমি আছি দায়িত্বে দেখব। তাই আমাদের ক্ষোভ, বিক্ষোভ, রাগ, অভিমান নিয়ে আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম। তারা সেদিন আজকে বিপুল মানুষ এসেছেন। আরও অন্যান্য ক্ষেত্রে যা বিষয় আছে তারই বহিঃপ্রকাশ আজকে মিছিলে আমাদের দেখেছেন। আমরা আমাদের কথা বলেছি, নেতৃত্বরা তাদের বক্তব্য রেখেছেন। উনিও বলেছেন যে এই ধরনের অপ্রীতিকর যা ঘটনা অতীত ভুলে যান, আমরা সামনের দিনে সবাই সহযোগিতা করব দাসপুরের গণতন্ত্র, এখানকার নির্বাচন সহ অন্যান্য ক্ষেত্রে যে দাসপুরের ঐতিহ্য আছে তাকে রক্ষা করতে। আমরাও মনে করেছি পাস্ট ইজ পাস্ট, বর্তমান চলার পথে আগামীর দিনে আমরাও হাতে হাত রেখে প্রয়োজনীয় আমাদের ক্ষেত্রে যা ভূমিকা গ্রহণ করার কথা, একটা দায়বদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা সেই ভূমিকা পালন করব।